আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু এই যে চলে আসলাম আমরা দুই ভাই নদীতে মাছ ধরার জন্য। দেখেন এই যে জাল পালানো হয়েছে, কিছুক্ষণ পরে কিন্তু জাল ওঠানো হবে। কি মাছ পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো, তো আপনারা সঙ্গেই থাকুন। আমাদের এই ছোট্ট নদীতে জালটা ফালানো হয়েছে, কিছুক্ষণ পরে কিন্তু জালটা ওঠানো হবে। তো এখন কিন্তু জালটা নিচে নামাই দেওয়া হচ্ছে, কারণ পানি একটু কমে গেছে। দেখেন এই জন্য জালটা কিন্তু একটু নিচে নামানো হচ্ছে। প্রচণ্ড খরা স্রোতের ভিতরে কিন্তু জালটা ধরা হয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এখন কিন্তু জালটা ওঠানো হচ্ছে। প্রথমবার কিন্তু ওসল দেব, দেখি কি মাছ পাওয়া যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তো জালটা কিন্তু এক মাথা থেকে ঝাড়া হচ্ছে, ঝাড়তে ঝাড়তে কিন্তু শেষের দিকে নেওয়া হচ্ছে। ওসলটা উঠায় দেখাবো। আর এই দেখেন জালটা আমাদের পাতা আছে, আর এখানে কিন্তু ওসল, এই ওসলটা কিন্তু ওঠানো হচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু জালটা ওঠানো হচ্ছে। নদীর খরা স্রোতে, ছোট্ট একটি নদী, তারপরে কিন্তু অনেক স্রোত, আপনারা কিন্তু দেখতেই পারছেন। প্রচণ্ড স্রোতের ভিতরে কিন্তু জালটা ধরা হয়েছে। এই যে এখনই ওঠানো হয়েছে, এই দেখেন আমাদের ওসলটা ওঠানো হয়েছে। এখন কিন্তু এটা খোলা হচ্ছে, দেখি এর ভিতরে কি মাছ পড়েছে। আজ মনে হচ্ছে তেমন কোনো মাছই নাই। এই যে দেখেন এই যে ঝাড়া হয়েছে ছোট ছোট কাঁকড়া, আর এই দেখেন সুন্দর সাইজের একটি বাগদা মাছ, নদীর বাগদা, কত সুন্দর দেখতে। এটা কিন্তু বাদিছে। আর দেখেন ছোট ছোট চিংড়ি আর কাঁকড়া। আর এই দেখেন এর আগে কিন্তু এই ছোট ছোট এক বালতি কাঁকড়া পাইছি। এই কাঁকড়া কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বিক্রি করা হয়। আর সেকে ছোট ছোট কিছু চিংড়ি মাছ বাদিছে, এগুলো কিন্তু এখন বাছাই করা হচ্ছে। বাছাই করে কিন্তু চিংড়ি মাছ আর কাঁকড়া আলাদা করা হচ্ছে। এটা কিন্তু আমরা গ্রামে বিক্রি করে থাকি। এই দেখেন জালটা কিন্তু পাতা আছে, আমরা কিছুক্ষণ পর পর এটা উঠাবো। আমাদের এই ছোট নদী, এই নদীটার নাম হচ্ছে ঝপঝপিয়া নদী। গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে আমাদের এই ছোট নদী, দেখতে কত সুন্দর। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।